আমরা না মাঝে মাঝে এত হেলদি মানুষ হয়ে যাই, কি বাজে মহিলা, কি বাজে বউ, কি সব বাজে বাজে জিনিস খাচ্ছে। এটা আমার বরকে আমি বললাম, ছেলেরা নতুন রাস্তা দিয়ে নিয়ে এসছে, গ্রিন ভিউ রাস্তা দিয়ে, দেখো সেই ভিউ, মেঘালয় মেঘালয়, মেঘের মাঝখান দিয়ে মেঘ ভেদ করে যাচ্ছি। সঙ্গীতা চল রে, তারা চলে গেল, রাস্তা খুঁজে পাবো না গলিতে ঢুকে গেলে। শুভ সকাল বন্ধুরা, প্রত্যেক দিন আমরা মেন রোড দিয়ে আছি, আজকে ছেলেগুলো এমন একটা রাস্তা দিয়ে নিয়ে আসছে যে বেশ ভালো লাগছে, ঠিক আছে। আর ভিউ সেই টপ ক্লাস ভিউ, চারিদিক ফাঁকা, এরকম কুয়াশা হয়ে রয়েছে, গ্রাম্য গ্রাম্য পরিবেশ লাগছে, বেশ ভালো লাগছে হাঁটতে। আর এই আম গাছটা দেখো, ও মুকুলে টইটুম্বুল করছে। আমরা না সকাল সকাল এখানে আসার চেষ্টা করি, কেন জানো তো, ওই জগন্নাথ মন্দির আরতিটা হয়তো আমাদের দেখতে ভালো লাগে। আর সবাই একটু করে, কেউ শাক বাজায়, কেউ করতাল বাজায়, তারপর ওটাকে কি বলে ঢং ঢং করে যে বাজায়, হ্যাঁ ওটা বাজায়, ভাল লাগে। আজই ভাবছিলাম দেরি হবে নাকি, কালকে দেরি হয়েছিল না রে? হ্যাঁ, কালকে আরো তুই দেখতে পাইনি, কালকে রেখে দিয়ে চলে গেছিল পুরোহিত মশাই। হ্যাঁ, কালকে ওই সুতক ছিল না, ওই জন্য তাড়াতাড়ি আরতি হয়ে দরজা বন্ধ করে দিয়েছিল। হ্যাঁ, তবু কালকে আমাদের বেরোতেও দেরি হয়েছিল। হ্যাঁ, কিন্তু আজকে আরও সব করিনি, আজকে আরতি হওয়ার আগেই চলে এসেছি। আমরা না মাঝে মাঝে এত হেলদি মানুষ হয়ে যাই, এই এতক্ষণে কখন পয়সা দিয়ে যাবে কোনো বাস। আসার সময় একটু বাজারের দিকে গিয়েছিলাম একটু আমলকি আনতে। এই যে ছেলেরা আমার ডিটক্স ওয়াটার ভিজিয়েছে, ডিটক্স ওয়াটার খাবে, কত কিছু করবে। এনে টিটু, এই যে খেয়েছো, তোমার ডিটক্স ওয়াটার ভিজিয়েছে তো খেয়েছো? হ্যাঁ, কিস এরকমই হয়ে যায়। বিট কেন দিয়েছ? বিট দাদা আমাকে দিতে বললো, মা একটু বিট ফেলে দাও, আমি সকালবেলা দিয়ে গেলাম। ও হ্যাঁ দেবো। ও এই দেখ আমলকি এনেছি, কাল থেকে আমলকি দিস, এই যে না ছিটকিনে দিয়ে দিয়েছি তো। হ্যাঁ, অতিরিক্ত। তুমি খাবে নাকি? হ্যাঁ, তোমার তো গুড হ্যাবিট বলতে জীবনে কিছু নেই। সকালবেলা উঠবেও না, ঠিক আছে, হাঁটতে যাবেও না, ভালো কিছু শিখবেও না, যে বউটা থেকে শিখিস তাদের না। আর ভালো আর শিখে কি করবো বাবা, কত কিছু দিয়েছো বলতে। ছোট ছেলে দিয়েছে, আমি শুধু বিটটা ফেলেছি, ছোট বড় ছেলে বলে, ছোট ছেলে কালকে বানিয়েছে। বাবা গাজর এই সেই এসব খেলে তো সেই আরো কচি হয়ে যাবো, গ্লামার ফেটে পড়বে। হ্যাঁ। আর এই গ্লামারের চক্করে গ্লামারের ঝলসানিতে ঝলসে যাবে, জ্বলে যাবে। আমলকিও দিয়ে দাও বাবা, আমলকিকে যৌবন ফল না কি বলে, দাও গ্লাস দাও। আমার বরকে আমি বললাম যে দুটো গ্লাস দাও, ডিটক্স ওয়াটার করে ঢালবো। আমার বর দুটো গ্লাস দিয়েছিল, এই যে এই গ্লাসে। কালকে দোল গেছে, আজকে হোলি, বলছে হোলির ফিলিংস নিতে কি অসুবিধা আছে, তাই কিনা হোলির ফিলিংস নিচ্ছিলাম। বুঝতে পারিনি এরকম আচমকা অ্যাটাক হবে, কিন্তু বুঝলাম, তবে সাবধান থাকতাম। ইয়ে বাবা, তুমি মাথায় দিয়েছো? হ্যাঁ। ইয়ে বাবা, কালকে মাথা ঘষে আমি তেল দিয়েছি। মানে কালকে যখন দিয়েছিলাম আমি কোনো কথা বলেছি? কালকে আমি তোমাকে সভ্য ভদ্রভাবে দিয়েছিলাম, তুমি আমাকে আমি তোমাকে কালকে এক চুক্তি করে সুন্দর করে ড্রেসিং করে ছেড়ে দিয়েছিলাম, আর তুমি সেই জামা কাপড় পরে হেল্প করে সারাদিন করতে পারবে, আমি এইভাবে করতে পারবো? ইস দেখো অবস্থা কি করলো। তাই চলো আজকে সারাটা দিনই হেলদি থাকছে, আজকে ছোটো ছেলে ভিজিয়েছিল বলে। বলো তো, এখন স্নান করতে যাওয়ার সময় আছে, বেরোবে, খাবার করব, টিফিন করব, একটু আধটু ঝেড়ে ঝাড়ে নিয়েছি। চলো, এমন একটা কাজ করো না, রেগে পুরো মাথা মনে হচ্ছে বাথরুমের ভেতরে কোমরের মধ্যে মাথাটা ঢুকে দিই। আলুটাকে তরকারি করে দেওয়া যাবে না, একটু দম মতন করে দিতে হবে, সেজন্য একটু জিরে আদা টাদা কড়াইশুঁটি দিয়ে একটু আলুর দম টাইপ করে দিলাম, একটু বেশি করেই করলাম, মোবাইলের জন্য থাকবে। আর রুটি, বড়া যে রুটি খেয়েই যাবে। নাও দেখো ঠান্ডা হয়ে গেছে, হ্যাঁ নিয়ে যাও। চলে গেল উপরে। তো এসে থেবড়ে বসে বললে খাবারটা দাও, বেরোতে হবে তো। তোমরা তো কোনো ভালো অভ্যাস করো না।
সকালবেলা 5টার সময় পর পরে ঘুমাও, বোঝো আমি বোঝো 5টার সময় উঠে 5:30টায় বেরোই, কেন মুখ খুলেছিস? এসে আবার এই খাবার দাবার করি, আমি ক্লান্ত হই, ঠিক আছে? রং এমন অবস্থা, আমার গা হাত পা ফুটফুট করছে, আমার মনে হচ্ছে কি তোমাকে চলো দেখো টিফিন করে নিয়েছে। এখন বললাম না বাবু আজকে আমাদের টিফিন খেয়েই যাবে, মানে রুটি খেয়ে যাবে। আজকে আজকে আমার কি খেতে ইচ্ছা করছে জানো? পেঁয়াজ দিয়ে গরম গরম মুসুর ডাল, আলু ভাজা, মাছ ভাজা, করে ভালো। সিম্পল খাবার, অন্য কিচ্ছু না, কোনো তরকারি টরকারি খেতে ইচ্ছে করছে না। কালকে চিলি চিকেন খেয়ে না পেটটা মনে হচ্ছে হুড় করছে, মনে হচ্ছে না অনেক অনেক খেয়েছি। হজম হয়নি তা খাও কেন? কাল রাত্রিরে আমাদের ভাগে তো আমি খাইনি, সকালেই খেয়েছি। আমি একটু কথা বলবে না, আমি কথা বলবে না, অনলাইনে বলবে না, ওটা আড়ালে বলবে। ও আচ্ছা ঠিক আছে চলো। একটা ভালো ফিল্ম লাগা। তো দাদা কোথায় গেল? এই অরি খেতে দেবে না, কিন্তু আমি বারবার বলছি, অরি খেয়ে নিয়েছে, আর সপ্তাহে হ্যাংলাম করে এসছে। যা রোদ্দুর উঠেছে না, খেয়ে দিয়ে বসে তবে স্নান করেছি, এক্ষুনি সব শুকিয়ে যাবে। পাতলা পাতলা জিনিস তো, রান্না করতে যেতে পারছিলাম না। ও বাবা, খটখট করছে রোদ্দুর, এক হাতে মিলতে পারি না। 3-4 ঘন্টার মধ্যে শুকিয়ে গেছে, এখনো তো গরমের ঢেরও বাকি, মোটেও শুকিয়ে গেছে। তোমাদের দেখাই হ্যাঁ কি রান্না করবো। এই দেখো খয়রা মাছটাকে বের করে রেখেছি, এটাকে ভাজি করবো। 4 জনের জন্য 4টে বের করছি, 4টে ভাজা করলে হবে। এখানে আলু ছোটো ছোটো করে কেটে রেখেছি, এইগুলোকে আজকে ভাজা খাবো। আলু ভাজা, মাছ ভাজা। এখানে নিম পাতাটাকে শুকনো তাওয়ায় নেড়ে নেবো, একটু তেল দিয়ে এখানে। আর এখানে ডাল করছে, আজকে প্রচণ্ড ডাল দিয়ে আলু ভাজা দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে। এখানে অরির মাংস ফোটাতেও দিয়ে দিচ্ছি। না, ডালের সাথে নিম পাতা গুলে নিয়েছিস? আই টিটু, ওই নিম পাতার গোড়া একটুখানি নুন দিয়ে নিম পাতাটা আগে খেয়ে নে। হ্যাঁ, আলু ভাজা দিয়ে মেখে নেবে। ও চল, আজ আমাদের খাবার পাতটা দেখো, কত সুন্দর পাত, খুব সুন্দর। এই খাবারটা না মোটামুটি সবাই ভালোবাসে। এই খাবারটা খেয়ে তৃপ্তি হয়। হ্যাঁ, আবজি কুবজি হলে খেতে কালকে রাইস চিলি চিকেনের তৃপ্তি হয়নি গো, ওটা তো ওটা আলাদা তৃপ্তি। ওটা মুখরোচক। ও আচ্ছা, আর এটা হচ্ছে তৃপ্তি। তা আজকে ডাল করেছি হচ্ছে পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে ডাল করছি। পাতের কোণে বন্ধ করো ঘন্টাটা, একটুখানি নিম পাতা নিয়েছি, আলু ভাজা আর একটা করে মাছ ভাজা। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া, বুঝেছ? এখন যাচ্ছি হচ্ছে 2টো জামা বানাতে দেওয়ার আছে, সেগুলো আনতে যাচ্ছি। আর তার সাথে হচ্ছে জিন্সগুলো কাটাতে হবে পায়ের নিচে, অনেকটা লম্বা জিন্সের প্যান্টের পাগুলো, সেই জন্য ওগুলো আনতে যাচ্ছি। বিকালবেলা শুয়েছিলাম, ভাবছিলাম উঠবো না, অনেকটা বেলায় শুয়েছি, 4:30 4:45 নাগাদ। চোখটা লেগেছিলো, এমন খুঁচিয়ে ইরিটেট করে দিল, বাধ্য হয়ে উঠলাম। এই আমার এই কাপড়ের জুতোটা কোথায় গো? ব্লু রঙের? হ্যাঁ, ওটারও একটা শুক্তার আনবো। ওটা ক নম্বর জুতো দেখিনি? জুতোগুলো সব ভালো আছে, শুধু জুতোগুলো না 8 নম্বর দেখাচ্ছে তো। এটা পায়েই পরে যাই আমি, এটা না আমি পায়েই পরে যাই। এই জুতো শুকতারা নিয়ে আসবে, এই জুতোগুলো পরে এত সুবিধা হাঁটাচলা করতে। আমার জন্য এখন কোনো রকম হিল টিল কিছু পরতে ইচ্ছে করে না এইসব জুতোগুলো ছাড়া। চলো, বাইরে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, এত তাড়া যায় সব কিছুতে। এখন যেই ফোনটা আমার ভিডিও শ্যুট হচ্ছে ওটা নতুন, ঠিক আছে? এই যে V16e AI Pro এইটা। আর এতদিন যখন ভিডিও শ্যুট করতাম এই ফোনটাই শ্যুট করতাম। অবশ্যই বলবে কোয়ালিটি কেমন বাবা? ভালো। এটা বেশি ভালো না এটা বেশি ভালো? আমি ওটা দেখতে পাইনি এখনো, দেখছি। দাও। ঠিক আছে,
অবশ্যই তোমরা বলবে এর সাউন্ড কোয়ালিটি আর ক্যামেরা কোয়ালিটি তোমরা কেমন দেখতে পাচ্ছ, ঠিক আছে। আসার সময় ফুটকুড়ি নিয়ে এসেছি। আজকে বড় ছেলেটা সকালবেলা হঠাৎ বিকালবেলা হঠাৎ বলছে মা সেই ফুটকুড়ি নেই, আমি কি জানো আসার সময় নিয়ে আসবো। এই যে এখন যাবো রুটি করতে, দিনটা শেষ। তবে হ্যাঁ শেষ মুহূর্তে হোলির গিফটটা ভালো হলো। হোলির দিন দোলের দিন হয়নি, হোলির দিন হয়েছে, তবু খুব ভালো হলো। চলে হ্যাঁ রুটি করতে যাই।